এখন হারাম ইনকাম থেকে বের হয়ে আসতে চাইলে আপনি প্রথম বাধা পাবেন আপনার ফ্যামিলি থেকে। আপনার ফ্যামিলি থেকে আপনার প্রথম বাধা হবে। মনে করেন সাপোজ আপনার একটা সরকারি চাকরির অফার আছে, যেটা পাওয়ার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ যোগ্যতাও আছে, কিন্তু ওইখানে আপনাকে মনে করেন ওই কিছু টাকা চা নাস্তা খাওয়ার জন্য দিতে হবে। চা নাস্তা খাওয়ার জন্য তাদের 5 টাকা দিলে হয় না, 5 লাখ টাকা দিতে হয়। আপনি মনে করেন আপনার ফ্যামিলি থেকেও এই টাকাটা দিতে রাজি, কিন্তু আপনি চাকরিটা করতে চাচ্ছেন না। দেখবেন তখন আপনাকে কত কথা শোনাবে, এই 2 দিনের মোল্লা, 2 দিনের হুজুর। এখনকার যুগে এরকমভাবে টাকা পয়সা ছাড়া চাকরি হয়? টাকা পয়সা ছাড়া কেউ চাকরি করতে পারে? আপনি যখন এই হারাম ইনকামের থেকে বা হারাম কোনো কাজ থেকে আপনি বের হয়ে আসতে চাইবেন বা আপনি এটা করতে চাইবেন না, তখন আপনার প্রথম যে বাধা সেটা হবে আপনার ফ্যামিলি থেকে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এর থেকে উত্তম কিছু দিবেন যদি আপনি হালালের উপর অটল থাকতে পারেন। আপনি যদি আল্লাহ তাআলার উপরে এটা ভরসা করতে পারেন যে না, আমি এটা ছেড়ে দিব, আল্লাহ তাআলা এর থেকে আমাকে উত্তম কিছু দিবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে, অবশ্যই দিবে, 100% দিবে। কিন্তু আমরা তো এখন মানে এটা করতে পারি না। মানে 10-5 লাখ টাকা দিয়ে আমার ওই ব্যাংকের জব লাগবে। আচ্ছা, স্বাভাবিক একটা কথা দেখেন, আপনি এই যে ইনকাম করতেছেন, হারামভাবে ইনকাম করতেছেন, কাদের জন্য করতেছেন? আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলি ভালো রাখার জন্য। আপনার যে এই যে হারাম ইনকামের যে গুনাহ, এটার ভাগ কিন্তু তারা নেবে না। আপনার ইনকামের ভাগ তারা নেবে, কিন্তু আপনার গুনার ভাগ কিন্তু তারা নেবে না। এটা হলো বাস্তব আর সত্য কথা। তাই প্রিয় ভাই, আপনার ইনকামটা আপনি হালাল করার চেষ্টা করেন। আপনি অল্প ইনকাম করলেও দেখবেন সেটার ভিতরে আপনি বরকত খুঁজে পাবেন। আপনি হালালভাবে থাকেন, হালাল ইনকামের উপরে থাকেন, দেখবেন যে আপনি অল্প ইনকাম করতেছেন, কিন্তু ওর ভিতরে আপনি বরকত খুঁজে পাবেন। ওই অল্প টাকার উপরে আপনি তুষ্ট থাকতে পারবেন। হারামের ভিতরে সুখ নাই, হারামের ভিতরে শান্তি নাই, হারামের ভিতরে বরকত নাই, যেটা হালালের ভিতরে আছে। ইনকামটা হালাল করার চেষ্টা করুন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।